কীর্তন করি, আনন্দে থাকি। কতটুকু সময় আনন্দে থাকি? যতটুকু সময় আমরা গান কীর্তন নিয়ে মেতে থাকি। কিন্তু সেই গান কীর্তনের মধ্যে যে আনন্দের উদ্বেগ হয়, আনন্দের যে সৃষ্টি হয়, সেই আনন্দটা আমাদের জীবনের প্রতিদিন প্রতি মুহূর্তের মধ্যে যদি ফুটিয়ে না রাখতে পারি, তাহলে সেই আনন্দ কিছুক্ষণ পরে মলিন হয়ে যায়। আনন্দে থাকার জন্য ঠাকুর বারবার বলছেন আমাদেরকে, আনন্দে কিভাবে থাকতে পারি? ঠাকুরের কাজ নিয়ে, ইষ্টের কাজ নিয়ে যদি থাকতে পারি, তাহলে আমাদের মঙ্গল। ইষ্টের কাজের মধ্যেই আমাদের আনন্দ। তাই যারা দীক্ষা নিয়েছেন, ঠাকুর থেকে অনেক দূরে চলে গেছেন, তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা ধর্মে সবাই পাতে পারি। সম্প্রদায়টা ধর্ম নয়, ধর্ম আর সম্প্রদায় ইদানিং গুলিয়ে যাচ্ছে সবার মধ্যে। তাই ঠাকুর এই যুগে এসে ধর্ম এবং সম্প্রদায়ের খুব সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আমরা ধর্মের সাথে যাতে সম্প্রদায়কে গুলিয়ে না হয়। ধর্ম মানে ধী ধাতু থেকে এসছে, ধারণ করা, নিজেকে উদ্ভাবনের দিকে, উন্নতির দিকে চলার যে কায়দা, সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম আলাদা কিছু নেই। ধর্ম আমি লাল শাল উপরে বসে থাকলাম গাছের নিচে, তাতেই ধর্ম হয় না। ধর্ম যদি ফুটলো না ধরা, সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলে তারে কি হবে সেই ধর্মে? শ্রী শ্রী ঠাকুর বলে গেল, আমাদের সংসারের প্রতিটা কর্মে যাতে ধর্মটা ফুটে ওঠে, বাস্তবতার সাথে ধর্মকে, কর্মের সাথে ধর্মকে শ্রী শ্রী ঠাকুর জড়িয়ে দিয়েছেন। তাই আমরা দীক্ষা নিয়ে যারা ঠাকুরের কথাগুলি মানছি না, তাহলে সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাব। আনন্দে থাকার প্রশ্নই আসে না, মঙ্গলে বাস করার প্রশ্নই আসে না। আমরা তাকে ভালোবাসবো, তাকে ভালোবাসা ভালোতে বাস করা।